বিনাপানি স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুব্রত রায়। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজির নতুন টপিক নিয়ে, দ্বাদশ শ্রেণীর একটা পোয়েট্রি। কবিতার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমাদের হয়তো মনে আছে আমি আগের ক্লাসে তোমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে একটা ক্লাস তোমাদের করানো হয়েছিল। আশা করি সেই ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। তো আমরা আজকে নতুন যেটা কবিতা আরম্ভ করব সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমরা বই, খাতা এবং কলম বের করে বসে পড়ো এবং লাইন টু লাইন আমি যে মিনিংগুলো বলবো তোমরা সেটা একটু কমপ্লিট করার চেষ্টা করবে। তো প্রথমেই দেখো, আমি কবিতার লাইনটা বলছি, প্রথমে নামটা বলছি, দ্য পোয়েট্রি অফ আর্থ। এর নাম, এর অর্থটা হচ্ছে পৃথিবীর কবিতা। দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর যে কবিতা সেটাকে বলছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগলো, স্যার পৃথিবীর কবিতা মানে কি? পৃথিবীর কি কোনোদিন কবিতা হয়? অ্যাকচুয়ালি না। পৃথিবীর যে সুর বলতে পৃথিবীর যে সৌন্দর্য সেটাকে বোঝাচ্ছে। কে লিখছে? জন কিটস। হু ইজ দ্য পোয়েট? আনসার ইজ দ্য জন কিট। আমি সরাসরি প্রথম লাইনে চলে যাচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড অর্থাৎ পৃথিবীর যে কবিতা সেটা কিন্তু কখনো কি হয় না? শেষ হয় না। ঠিক আছে? অ্যাকচুয়ালি ডেট মানে মৃত্যু, তো এখানে তোমার হচ্ছে বলতে গেলে শেষ বোঝাবে। তাহলে পৃথিবীর কবিতার কোনোদিনও শেষ হয় না। ওয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখিরা, একটু বুঝে নিও, ওয়েন অল দ্য বার্ডস অর্থাৎ সমস্ত পাখিরা কি করে? আর ফেইন্ট, ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান। ঠিক আছে? অর্থাৎ প্রচণ্ড উষ্ণতায়, সূর্যের প্রচণ্ড উষ্ণতায়। অ্যান্ড হাইট ইন কুলিং ট্রিজ, এবং তারা বিশ্রাম নিতে চলে যায় কোথায়? এক তোমার হচ্ছে গাছের ছায়ায়। এ ভয়েস উইল রান, দেখো কমার পরে বলা আছে এ ভয়েস উইল রান। এবার দেখো কবি বলতে চাইছে এতক্ষণ ধরে, কবিতাটা দেখো কি বলছে, যে গ্রীষ্মের, অর্থাৎ বলতে গেলে এখানে পৃথিবীর যে কবিতার যেটা সুর, অর্থাৎ পৃথিবীর যে সৌন্দর্যের যে ব্যাপারটাকে সেটা কে ধরে রাখছিল? একটা পাখি। ঠিক আছে? এবার সে যখন হাঁপিয়ে ওঠে, ক্লান্ত হয়ে পড়ে, তখন কে এটাকে তোমার হচ্ছে ধরে? এ ভয়েস উইল রান, ভালো করে বুঝে নাও। একটা শব্দ ছুটে আসে বা শব্দ শোনা যায় কোথার থেকে? ফ্রম হেজ টু হেজ, ঝোপের থেকে সেই আওয়াজটা আসে, সেই সুরটা আসে। অ্যাবাউট দ্য নিউ মৌন মিট, এই লাইনটাকে ভালো মতো বুঝবে কয়েকটা শব্দকে। অ্যাবাউট দ্য নিউ মৌন মিট এর অর্থ হচ্ছে নতুন কাটা, অর্থাৎ সদ্য কাটা যে শস্যের ক্ষেত, সেখানে দেখবে কতগুলো ঝোপের সৃষ্টি হয়, সেখান থেকে সেই আওয়াজটাকে শোনা যায়। দ্যাট ইজ দ্য গ্রাসহুপার, এবং এটাই হলো গ্রাসহুপার। গ্রাসহুপারের মানে হচ্ছে, তোমরা লিখে নাও, ঘাস ফড়িং। হাইফেন দিয়ে বলা আছে হি টেকস দ্য লিড, সে দায়িত্বটাকে নেয়। কিসের দায়িত্ব? দেখো, পৃথিবীর যে সুর, পৃথিবীর যে সৌন্দর্য, সেটাকে জানানোর, সেটাকে কন্টিনিউ নিয়ে যাওয়ার যে দায়িত্ব, সেটাকে সে নেয়। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান। ইন সামার লাক্সারির অর্থ হচ্ছে, দেখো, সামারের অর্থাৎ গ্রীষ্মের যে উত্তপ্ত দিনগুলোতে কি হয়, পাখিরা যেখানে তোমার যে ক্লান্ত হয়ে পড়ে, সেই যে ব্যাপারটা দেখো, সেই দিনটাকে, অর্থাৎ উত্তপ্ত যে ব্যাপারটাকে, দিনটাকে, এখানে একটা গ্রাসহুপার, ওর কাছে কিন্তু এই যে উত্তপ্ত বা একটা যে উষ্ণতা, এটা কিন্তু তার কাছে একটা আরামপ্রদ ব্যাপার। এর জন্য বলছে লাক্সারি। ঠিক আছে? হি হ্যাজ নেভার ডান, সে কিন্তু শেষ করে না। কি শেষ করে না? উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ তার যে আনন্দ সেটাকে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, এবার দেখো কি বলছে, কমা দিয়ে, সেমিকোলন দিয়ে, যে যখন সে মজা করতে করতে, আনন্দ করতে করতে হাঁপিয়ে ওঠে। হি রেস্ট অ্যাট ইজি বিনিথ সাম প্লিজেন্ট উইট, সে বিশ্রাম নিতে চলে যায় আগাছার নিচে বা ঝোপের নিচে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, যে
পৃথিবীর যে সুর বা গান বা কবিতা সেটা কিন্তু কখনো কি হয় না, শেষ হয় না। অন এ লং উইন্টার ইভিনিং, কোনো এক সন্ধ্যায়, when the frost has wrought a silence from the stove their shrills, আচ্ছা দেখো লাইনটা আবার বলছি, অন এ লং উইন্টার ইভিনিং, এক শীতের সন্ধ্যায়, when the frost, যখন কি হয়, কুয়াশা কি করে, হ্যাজ রট এ সাইলেন্স, কুয়াশা পড়ে তখন কিন্তু একটা নিস্তব্ধতা ভাব থাকে। এই যে দেখো এখন কিন্তু ঠান্ডা পড়া আরম্ভ করছে, খুব মানে সন্ধ্যার সময়ই কিন্তু মোটামুটি দেখবে একটা নিস্তব্ধতা ভাব চলে আসে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, স্টোভ মানে এখানে এক আগুনের কথা বলছে এখানে স্টোভ, ঠিক আছে। তো আগুনের পাশ থেকে কি আসে, একটা আওয়াজ শোনা যায়। এবার এই আওয়াজটা কার, দ্য ক্রিকেট সং। ক্রিকেট মানে তোমরা ওই ক্রিকেট বল খেলা নয়, এখানে তোমার হচ্ছে ক্রিকেট বলতে ঝিঝি পোকার ডাকের কথা বলছে, ঝিঝি পোকা, অর্থাৎ ক্রিকেট সং মানে ঝিঝি পোকার ডাক। তো এটা কোথা থেকে শোনা যায়, এক স্টোভের পাশ থেকে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং দেখো এখানে কবি বলতে চাইছে যেন এটা কি করে, উত্তপ্ত করে, উষ্ণতা প্রদান করে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রসিনেস হাফ লস্ট, এবং একজনের কাছে কি মনে হতে পারে যে এটা যেন কি, দ্য গ্রাসহুপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, এক গ্রাসহুপার কি করছে, কোনো ঘাসযুক্ত পাহাড় থেকে যেন সে কি করছে, ডাকছে, শব্দ করছে। ওকে, তাহলে কবিতাটা তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারো। দরকার পড়ে আমি আবার কবিতাটাকে বোঝাবো।